नमस्कार। जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बंके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। সহৃদয় ভক্তবৃন্দগণ সকলে চরণে এলো, শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। জয় বৃন্দাবন বিহারি লাল की जय, कृष्ण कन्हैया लाल की जय, बंके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। আজকের এখন আলোচ্য বিষয় হলো কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের মাধ্যমে কয়েকটি মধুর অমৃত কথা আমরা শ্রবণ করব। 9টি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। আসুন আমরা শ্রবণ করি এখন। রাধে রাধে। 1 নম্বর কোশ্চেন হলো, গীতা যজ্ঞ, দান এবং তপস্যা স্থিতি অর্থাৎ নিষ্ঠাকে কি বলা হয়? এর উত্তর হলো, যজ্ঞ, দান এবং তপস্যা স্থিতি অর্থাৎ নিষ্ঠাকে সৎ বলা হয়। 2 নম্বর কোশ্চেন, দেশকাল বিচার না করে অসৎ পাত্রে মিষ্ট বা কসনাদি না দিয়ে অবজ্ঞার সহিত যে দান তাকে কি বলা হয়? এর উত্তর হলো, তাহাকে তামস দান বলা হয়। 3 নম্বর, সৎকথা মধুর অমৃত কথা। আসুন আমরা শ্রবণ করি। আমরা এমন স্বার্থপর হয়ে পড়েছি যে বিপদে আপদে আমরা কাউকে দেখি না, সাহায্য করবার ভয়ে লুকিয়ে পড়ি। আমরা একথা ভাবি না যে একদিন না একদিন আমারও বিপদ হতে পারে, আর তখন অন্য লোকেরা সাহায্যের জন্য আগিয়ে আসবে কেন? আমি যখন অপরের দুঃখের সময় দেখি না, তখন অপরে আমার দুঃখের সময় দেখবে কেন? রাত দিন পরনিন্দা ও পরচর্চা নিয়ে ব্যস্ত থাকা উচিত নয়, ও কারোর উন্নতি দেখলে কাতর হওয়া উচিত নয়। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। পরবর্তী কোশ্চেন, মন্দিরে হোক আর গৃহে হোক পূজার তাৎপর্য কি? এর উত্তর হলো, পূজার তাৎপর্য হলো ভালোবেসে যেমন আমরা আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সেবা করি, ঠিক তেমনই ভালোবেসে ঈশ্বরের সেবা করাই হলো পূজা। পূজার কয়েকটি বৈধ ক্রম ও অঙ্গ আছে, সেগুলি হলো আবাহন। 1 নম্বর হলো আবাহন, মানে বিগ্রহ বা প্রতীকে ঈশ্বরের অধিষ্ঠান প্রার্থনা। 2 নম্বর আসন দান। 3 নম্বর হচ্ছে পাদ্য অর্ঘ্য, মানে হাত পা ধোয়ার জল দেয়। 4 নম্বর স্নান বা অভিষেক। 5 নম্বর বস্ত্র। 6 নম্বর চন্দন আদি অনুলেপন। 7 নম্বর পুষ্প প্রদান। 8 নম্বর ধূপ প্রজ্বালন। নম্বর দীপাবলি দীপ বাতি। 10 নম্বর নৈবেদ্য বা ভোগ নিবেদন, এবং 11 নম্বর পরিশেষে বিসর্জন বা বিদায় জ্ঞাপন করা। শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে অনুষ্ঠিত পূজা আমাদের মনে শান্তি ও আনন্দের সঞ্চার করে। পরবর্তী কোশ্চেন, শ্রীমদ্ ভাগবতী মহাভক্ত উদ্ধবের মধুর অমৃত কথাটি শ্রবণ করুন। আসুন আমরা এখন শ্রবণ করি। উদ্ধব বলেছেন, আমি যেন জন্ম নিই শ্রীধাম বৃন্দাবনের বুকে, তৃণলতা ও গুল্ম হয়ে যেন জন্ম নিই। সেখানে সকল ব্রজবালার পদরজ ভূষিত করবে আমার সর্ব অঙ্গ। উদ্ধব হলেন উচ্চাঙ্গ প্রেমের ভক্ত।
তিনি কৃষ্ণকে এতটাই ভালোবাসতেন যে শ্রীধাম বৃন্দাবনে জন্ম নিতে চাইছেন তৃণলতা গুল্ম হয়ে। জয় রাধে জয় রাধে, রাধেশ্যাম রাধে রাধে। পরবর্তী কোশ্চেন, কখনো কোনো বিষয়ে অবাক হবি না, এই কথাটি নরেন্দ্রনাথকে কে বলেছিলেন? এর উত্তর হলো, সংসারে কি রূপে চলা উচিত, এই প্রশ্নের উত্তরে নরেন্দ্রনাথের পিতা এই কথা বলেছিলেন। পরবর্তী কোশ্চেন, নিজ জননীর কাছে নরেন্দ্রনাথ যে দুটি মূল্যবান উপদেশ শুনেছিলেন সেগুলি কি কি? এর উত্তর হলো, সর্বদা যা সত্য বলে মনে করবে তাই করে যাবে। অনেক সময় হয়তো এর জন্য অন্যায় ও অপ্রীতিকর ফল সহ্য করতে হবে, কিন্তু তবু সত্য কখনো ছাড়বে না। আজীবন পবিত্র থাকিও, নিজের মর্যাদা রক্ষা করিও এবং কখনো অপরের মর্যাদা লঙ্ঘন করিও না। খুব শান্ত থাকিবে, কিন্তু আবশ্যক হলে হৃদয় দৃঢ় করিবে। পরবর্তী কোশ্চেন, মহাভারতে কয়েকটি বিখ্যাত শ্লোক ও তার অর্থ শ্রবণ করুন। 1 নম্বর, নারায়ণং নমস্কৃত্য নরোত্তমং নরোত্তমং দেবীং সরস্বতী চৈব তত জয়মুদীরয়ে। এর অর্থ, নারায়ণ ব্রহ্মা ও দেবী সরস্বতীকে নমস্কার করে জয় দিয়ে পুরাণ মহাভারতাদি গ্রন্থ পাঠ করিতে হয়। কলি প্রসুপ্ত ভবতি স জাগ্র দাপরং যুগম কর্মস্য ভূ দতে শ্রেতা বিচারংস্তু কৃতং যোগম। এর অর্থ হলো, রাজা নির্জিত হলে কলি যুগ আসে, রাজা জাগরিত হলে দাপর যুগ আসে, রাজা কর্মে উদ্যোগী হলে ত্রেতা যুগ আসে, রাজা যখন নিজ কর্তব্য পালনে সর্বোচ্চ বিচরণ করেন তখন সত্যযুগ আসে। পরবর্তী কোশ্চেন, পঞ্চাঙ্গ প্রণাম কাকে বলে? এর উত্তর হলো, দুই পদের অঙ্গুলি, দুই জানু এবং মস্তক ভূমিতে স্পর্শ করাইয়া ও বদ্ধাঞ্জলি হইয়া প্রণামকে পঞ্চাঙ্গ প্রণাম বলে। জয় রাধে জয় রাধে, রাধেশ্যাম রাধে রাধে। জয় বৃন্দাবন বিহারী লাল কি জয়, কৃষ্ণ কানাইয়া লাল কি জয়, বাঙ্কে বিহারী লাল কি জয়, জয় রাধা শ্যাম সুন্দর লাল কি জয়, জয় রাধে জয় রাধে, রাধেশ্যাম রাধে রাধে। যাই হোক, এখানে আজকের এই পর্যন্ত বিস্তার করলাম, নেক্সট দিন আবার আলোচনা করা যাবে। যাই হোক, বিশেষ সূর্যদেব ভক্তবৃন্দের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তি থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, আর সদা সর্বদাই আনন্দে থাকবেন। আর নিজ নিজ পিতামাতাকে দেখবেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন এখন মান অভিমানের পর্ব শেষ করে মনকে কাদা তালির মধ্যে নরম করে শিশুর মধ্যে সরল করে মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন এখন আমরা রাধা নাম কীর্তন করি। জয় রাধে জয় রাধে, রাধে শ্যাম রাধে রাধে। নুপুরে না ঝন পড়ে গেল সারা, নাগর উঠিয়া বলে রায় এলো পাড়া। নুপুরে না জন পড়ে গেল সারা, নাগর উঠিয়া বলে রায় এলো পাড়া। বলে রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय,
जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे, श्याम राधे राधे। नमस्कार।